গেম চ্যালেঞ্জার রিশাদকে দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ দল। পাকিস্তানের উইকেটে ব্যাটিংকেই স্বর্গই বলা যায়। 2015 সালে পাকিস্তানে ক্রিকেট ফেরার পর ওয়ানডেতে এখানে রান উঠেছে ওভার প্রতি 5.8 করে, যা এ সময়ে ওয়ানডেতে সবকটি দেশের মধ্যে সর্বোচ্চ। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান তো 352 রান তাড়া করেও জিতে গেছে। এই সিরিজে 4 ম্যাচের 8 ইনিংসের মধ্যে 5 ইনিংসেই 300 বা এর বেশি রান উঠেছে। চ্যাম্পিয়ন ট্রফিতে এমন উইকেটে রিশাদ হোসেন লেগ স্পিনে আস্থা রাখছেন বাংলাদেশের খেলোয়াড়রা। আইসিসি প্রকাশিত এক ভিডিওতে রিশাদের উপর আস্থা রাখার কথা বলেছেন তানজিম হাসান, সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি শুরু আবার দুবাইয়ে। ভারতের বিপক্ষে সেখানে খেলবেন নাজমুলের দল। ভারত যেভাবে ওয়ানডে খেলে ম্যাচটি হাই স্কোরিং হবে সে আন্দাজ করা কঠিন কিছু নয়। আর পাকিস্তানে বাংলাদেশ খেলবে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুই দলে চ্যাম্পিয়ন ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে রানের উৎসবে মেতেছিল। এমন ম্যাচে উইকেট থেকে মূল্য থাকতে হবে আরও বেশি। ব্যাটসম্যানরা বড় শট খেলতে থাকেন, লেগ স্পিনারদের সাহসী ডেলিভারিতে এমন রান খরচ হয়, আবার মিলতে পারে উইকেটও। সব মিলিয়ে তাই এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য রিশাদ হোসেন হতে পারেন এক্সপেক্টর। সে কথাই টুর্নামেন্টের আগে মনে করিয়ে দিলেন বাংলাদেশের 3 ক্রিকেটার। অধিনায়ক নাজমুল রিশাদকে নিয়ে বলেন, রিশাদ ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব, কারণ আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। এই টুর্নামেন্টে রিচ স্পিনার খুবই গুরুত্বপূর্ণ। রিশাদ এই টুর্নামেন্টে কেমন বোলিং করবে তা দেখতে উন্মুক্ত হয়ে আছি। তানজিম সাকিব বলেন, রিশাদের ব্যাটিংও গুরুত্বপূর্ণ। রিশাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে ও সবসময় ব্রেথিতে এনে দেয়, আবার ব্যাটিংয়ে যখন প্রয়োজন হয় তখন রান করে। সৌম্য সরকার রিশাদকে নিয়ে বলেন, গেম চ্যালেঞ্জার হিসেবে স্পিড স্পিনাররা গেম চ্যালেঞ্জার হয়। রিশাদের দিকে আমরা তাকিয়ে আছি। 2024 টি-20 বিশ্বকাপে 14 উইকেট নিয়ে রিশাদ নিজেকে প্রমাণ করেছিলেন, যদিও সেই টুর্নামেন্টের উইকেট স্পিনারদের বাড়তি সহায়তা দিয়েছে। সংস্করণ ভিন্ন, উইকেটও ভিন্ন। দেখা যাক এই আইসিসি টুর্নামেন্টে রিশাদ কেমন বোলিং করে।